বৃহস্পতি বৃহস্পতি যে গুরুতত্ত্ব আমাদেরকে বোঝায় না। কালপুরুষ কুণ্ডলী কি গুরুতত্ত্ব বলতে কি? জুপিটারকে বোঝায়। জুপিটার কি শুধু নলেজ আর কিছু না? দেখুন, জুপিটারের দুটি রাশি, এক হচ্ছে ধর্মের রাশি নবাঙ্গ, আরেকটা রাশি হচ্ছে দ্বাদশ রাশি, মুখ্যের রাশি, ত্যাগের রাশি, মেডিটেশনের রাশি। জুপিটার তুঙ্গ হয় কোথায়? কর্কটে। দেখুন, 9 নম্বর থেকে সেটা অষ্টম, 5 নম্বর 12 নম্বর থেকে সেটা পঞ্চম। তাহলে ত্যাগ, লেটস গো, মেডিটেশন এর জন্য সফলতা দেবেন। আর যেখানে আপনি ধর্ম বলতে কি, যেটা ধারণ করেছেন, আপনি যখন নিজের ধর্মকে মহান বলবেন, তখন কিন্তু অন্য ধর্মকে ছোট করা হয়। হিন্দু শাস্ত্র অনুসারে কাউকে ছোট করতে বলা হয়, তাহলে জুপিটার শুধু নলেজ নয়, নলেজ তো অনেকভাবেই পাওয়া যায়। আপনি সাধারণভাবে গুগল করলেও নলেজ পাবেন, তাহলে গুগল কি জুপিটার? যখন আপনার ছোটখাটো বিষয়গুলি থেকে আপনি খারাপ বিষয়গুলোকে আপনি ত্যাগ করতে পারবেন, কোনো সাধারণ মানুষ আপনার জন্য কোনো ক্ষতি করবে, আপনি তাকে ক্ষমা করে দিতে পারবেন, তখন আপনার গুরুতত্ত্ব নিজের মধ্যে খুব শক্তিশালী হয়েছে। একটা সাধারণ চিন্তাধারাতে ভাবুন না, জুপিটার এবং মার্কারি, জুপিটার কিন্তু মার্কারিকে শত্রু হিসেবে মনে করেন, মার্কারি কিন্তু জুপিটারকে শত্রু হিসেবে। কারণ কোনো ছাত্রকে কোনো গুরু বেত্রাঘাত করতে পারে, কথা শোনাতে পারে, হত্যা করতে পারে, কিন্তু ছাত্র তো গুরুতত্ত্ব জাগ্রত করা শুধু নলেজ গেইন করলেই হয়। জুপিটার হচ্ছে চরিত্রের কারণ, চরিত্রকে ঠিক রাখতে হয়, নিজের আচার বিচার ব্যবহার, এই 3টা জিনিস গুরুতত্ত্ব জাগ্রত করার অস্ত্র। সনাতন সংস্কৃতি যে ভাবধারা, তা গুরুতত্ত্বের প্রচুর রহস্যের মধ্যে আছে। আমাদের মাইথোলজি যদি আমরা পড়ি, ভালো করে দেখুন তো গুরুতত্ত্ব বলতে কি বোঝায়। গুরুকে দ্বাদশ রাশি দেওয়া, সেখানে শুক্র উচ্চস্থ, উচ্চস্থ মানে শক্তিশালী, যেখানে কেতু পজিটিভ বলা, কেতু হচ্ছে মুখ্যের, শুক্র হচ্ছে ভোগের কারণ, যেখানে ভোগ কমপ্লিট হয়ে, আপনি যদি ভোগী হন, আমার করতে থাকেন, এটার তত্ত্বে আপনি পৌঁছাবেন। আপনার নলেজ থাকতে হবে, জুপিটার তত্ত্বে জুপিটার শুভ গ্রহ, কিসের জন্য? ত্যাগের জন্য, ভোগের জন্য নয়। আর আমাদের বিএলএন অস্ট্রোলজিতে, বিএলএন জ্যোতিষে জুপিটার হচ্ছে জীবকারণ, কারণ জুপিটার অক্সিজেন। যখন আপনার জন্ম হয়েছে, অক্সিজেন তখন থেকে শুরু হয়েছে, যতক্ষণ আপনি বাঁচবেন অক্সিজেন